মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশে কমানো হয়েছে ব্যয়, কমেছে প্রায় 754 কোটি টাকা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। এদিন একনেক সভায় মোট 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে 12টি নতুন আর 5টি সংশোধিত প্রকল্প। দেশের বিভাগীয় শহরে যতটা স্বাস্থ্যসেবা মেলে, জেলা পর্যায়ে তা অনেকটাই কল্পনার মতো। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পার্থক্য মোচনের চিন্তা থেকে মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য মান উন্নয়নের জন্য 3টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে অর্থ বছরের ষষ্ঠ একনেক সভায়, যেখানে একটি প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে 385 কোটি টাকা, আর বাকি 2টি প্রকল্প মিলিয়ে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 7,334 কোটি টাকার বেশি। সেবাদান কেন্দ্র উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র বা জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবার মান অত্যন্ত খারাপ পর্যায়ে আছে। এখন যেহেতু নতুন করে পরিচালনার ব্যয় হিসেবে বাজেটের রেভিনিউ বাজেটে নেওয়া সময় লাগে, সময় সাপেক্ষ পথ সৃজন করতে হয় জনপ্রশাসনের বিষয়, সেই জন্য আমরা এগুলোকে আপাতত প্রকল্প হিসাবে নিয়ে নিচ্ছি। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের কাছে সব সংস্কারের দাবি করা হচ্ছে, তবে অন্তর্বর্তী সরকার এত বেশি সংস্কার করেছে যে পরবর্তী নির্বাচিত সরকার তা হজম করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে এবং বেশি উচ্চাভিলাষী সংস্কার অনেকখানি করে ফেলেছে। নির্বাচিত সরকারের পক্ষে হজম করা বা সহ্য করা একটু কঠিন হতে পারে। এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে মোট 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার ব্যয় ধরা হয়েছে 15,383 কোটি 51 লাখ টাকা। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো এবং শহীদ পরিবারের জন্য 2,105 কোটি 57 লাখ টাকা ব্যয়ে স্থায়ী আবাসনের জন্য 2টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেলের নির্মাণের সময় না বাড়িয়ে প্রকল্পের খরচ কমানো হয়েছে 754 কোটি টাকা। আগে তো খরচ হয়েই গেছে, এই বাকিটুকুর জন্য নেগোশিয়েট করে 700 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে, কিন্তু এটা শেষ হতে আরো 2 বছর কেন লাগবে, কারণ কাজ তো প্রায় শেষ। এটা আমি জিজ্ঞাসা করাতে বলা হলো যে এটা যারা ঠিকাদার, বিদেশি ঠিকাদার, তাদের সাথে ওইভাবেই চুক্তি হয়েছে, 27 সালের শেষ পর্যন্ত চুক্তিতে আছে, কাজেই হয়তো আগেই শেষ হয়ে যাবে, কিন্তু চুক্তিটা তাদের ওই পর্যন্তই। সংবাদ সম্মেলনে যত্রতত্র সরকারি প্রকল্পের জন্য বিদেশি সহযোগী সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টিকে সর্বনাশী নীতি হিসেবে আখ্যায়িত করেন উপদেষ্টা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।